সংসারের প্রতিদিনের কাজ করতে করতে বাড়তি কিছু কাজের চাপ কিন্তু আমাদের হাতে এসেই যায়। আর এই কাজগুলো আমি খুব সহজেই কিভাবে হ্যান্ডেল করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি শারমিনস ডেইলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমিও বেশ ভালো আছি। আমি যেহেতু মুসলিম ঘরের মেয়ে, তো সকালে উঠে ফ্রেশ হয়ে আগে আল্লাহ তাআলার ইবাদত করব, মানে সালাত আদায় করব। এটাই আমার সকালের প্রথম কাজ। তো সালাত আদায় করার পরে যেহেতু বয়সও প্রায় এখন 30 পার হয়ে গেছে, তো এখন আমাকে আমার নিজের জন্য এক্সট্রা কিছু কেয়ারের প্রয়োজন আছে। সকালের শুরুতেই আমি আসলে আমার নিজেকে একটু সময় দেই। আমি নামাজ কালাম পড়ে ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করে নিই, কারণ এই টাইমটাতে বাসার বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে থাকে। আর নিজেকে আসলে সারাদিনে এভাবে আর সময় দেওয়া হবে না, যে সময়টুকু এই টাইমটাতে পেয়ে থাকি। তো যাই হোক, এখন শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ করলে হবে না, সেই সাথে আমাকে খাবারেরও বেশ কিছু কন্ট্রোল করতে হবে। এই জন্য আমি সকালে চিয়া সিড ভিজিয়ে রেখে তার সাথে হালকা কুসুম গরম পানি আর লেবু দিয়ে খেয়ে নেই। আর একটা ডিম সেদ্ধ, একটা কলা আর শসা। ভিডিওর শুরুতেই দেখেছি এটা আমার ছিল ব্রেকফাস্ট। আর বাচ্চারা যেহেতু পুরি পরোটা এগুলো অনেক পছন্দ করে, আর সংসারের বাড়তি কাজের জন্য আমি আজকে আসলে হোটেল থেকে ওদের জন্য এই নাস্তার ব্যবস্থা করে রেখেছি। আমার যেহেতু বাড়ির পাশেই হোটেল, এই জন্যই আমি হোটেল থেকে আনিয়েছি। আর যদি যাদের হোটেল নাই, আমিও মাঝে মধ্যে চা মুড়ি বা চা বিস্কিট এইগুলোই আসলে সকালবেলা সবাইকে নাস্তা হিসেবে দিয়ে দেই। যেহেতু সকালের নাস্তা রুটি পরোটা এগুলো করতে গেলে কিন্তু আমার অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। অযত্ন আর অবহেলায় মানুষের সম্পর্কই কিন্তু একসময় নষ্ট হয়ে যায়। আর এটা তো আসলে একটা মেশিন মাত্র। যদিও দুঃসময়ে এই মেশিনটা আমাকে অনেক রকমের হেল্প করেছে, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আজ আর তার সাথে সেরকম আমার কোনো সম্পর্ক নাই। এর জন্য বেশ কিছু কিন্তু ময়লা পড়ে গিয়েছে, আর এই মেশিনটাকেই আমি ক্লিন করব। আসলে মানুষ বিপদে না পড়লে বা না ঠকলে মানুষ আসলে কোনো কিছুকেই মূল্যায়ন করে না। এরই মধ্যে আমি কিন্তু 3টা 3 পিস সেলাই করে নিয়ে এসেছি টেলার্স থেকে। বাসার যে সুতি রাফ ইউজ করা 3 পিস, এগুলোই এক একটার মজুরি নিয়েছে আমার থেকে 350 টাকা। তো 3টা 3 পিস বানিয়ে আনতে আমার কিন্তু মজুরি দিতে হয়েছে 1050 টাকা। তো আসলে সব সময় টাকাটাও ম্যাটার করে না, যেহেতু আমি নিজে হাতে সেলাই করতে পারি। আর সংসারের কাজের চাপে অনেক সময় সেলাই মেশিনে বসা হয় না, তো আমি এই জন্যই মাঝে মধ্যে একটু টেলার্স থেকে কাপড় সেলাই করে আনি। তো এইবারই কাপড়গুলো সেলাই করে আনার পরে এমন একটা অবস্থা, আমার অনেক ঢিলে হয়েছে, আর সেই সাথে জামার ঝুলগুলো অনেক বড় হয়েছে, দেখতে খুব বাজে লাগছিল। তো যেহেতু আমি গ্রামে থাকি আর আমি শহরে টেলার্সে এগুলো সেলাই করেছি, তো এগুলো কিন্তু দিতে যেতে আমার অনেক সময় লাগবে। তো চিন্তা করছি সেলাই মেশিনটাকে একটু ক্লিন করে নিয়ে তেল দিয়ে তারপরে নিজে হাতেই এগুলো একটু ঠিক করব। একদিকে 350 টাকা মজুরিও গুনবো, আর একদিকে নিজেও করব, তাহলে আমার মতো বোকা এই দুনিয়ায় আর কে আছে বলেন। মানুষ আসলে ঠকতে ঠকতেই শিখে। তো আমিও চিন্তা করেছি এখন থেকে যা কিছুই হোক না কেন, নিজের ড্রেসগুলো অন্ততপক্ষে সুতিরগুলো আমি নিজেই সেলাই করব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বাসার যে কাজগুলো ছিল গোছগাছের, সেগুলো করে নিয়ে আমি সেলাই মেশিনটাকে পরিষ্কার করে এখন আমি তেল দিয়ে রেখে দিলাম। আর
তারপরেই চলে যাব দুপুরের রান্না বান্নায়। দুপুরের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে বিকেলে কিন্তু বসবো এই ড্রেসগুলো ঠিক করতে। সংসারের কাজগুলো আমরা কিন্তু সব মেয়েরাই খুব সুন্দর এবং পরিপাটি করে রাখতে পছন্দ করি, কিন্তু ছোট বাচ্চা থাকলে এবং সময়ের অভাবে মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। তাই সংসারের বাড়তি কিছু কাজ কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করতে হয়, তাহলে একদিনে এক গাদা কাজ পড়ে থাকে না। সকালের সব কাজ সারতে সারতে আমার প্রায় 10টা বেজে গেছে। এদিকে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সবজি রান্না করব আর সেই সাথে করব ডিম ভুনা। আর এগুলো আমাদের ঘরের ধানের চাল, এজন্য এগুলো একটু ঝেড়ে বেছে নিতে হবে। আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।